আমার সকল ফলোয়ার্সদের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। যারা কলকাতাতে যান এবং বিভিন্ন জেলা পরিষদে, অর্থাৎ জলপাইগুড়ি জেলা পরিষদ হোক বা বালুরঘাট জেলা পরিষদ, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদই হোক, যদি আপনারা বুক করে থাকেন তাহলে কিভাবে যাবেন এবং কোন পথ দিয়ে গেলে পরে আপনাদের যাতায়াতে খুব কম খরচ এবং কম সময়ে যেতে পারবেন, সেটাই এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো আমি জলপাইগুড়ি জেলা পরিষদ বুক করেছি। তো কোন দিয়ে গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি হলদিবাড়ি থেকে পুরো শিয়ালদার, তারপরে ওখান থেকে কোথায় কোথায় গেছি সেটা দেখাচ্ছি, দেখতে থাকুন ব্লগটি। তো আমি দার্জিলিং মেলে হলদিবাড়ি থেকে শিয়ালদায় গিয়েছিলাম। দেখুন ট্রেনটি দাঁড়িয়ে আছে। ট্রেন দেখো দেখো হলদিবাড়ি টু শিয়ালদা লেখা আছে, যেটা 6টা 15-তে ছাড়বে। আমি ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি। দেখো বহু প্যাসেঞ্জার এখানে রয়েছে। চারপাশে দেখো পুরো সিট কভার ফুল হয়ে গেছে। ট্রেনটি এইমাত্রই রওনা দেবে। দেখো ট্রেনটি শুরু করে দিয়েছে, 6টা 15-তে স্টার্ট হয়ে যায়। আমাদের পরের দিন ভোর 5টা 40-এ ট্রেনটি নামিয়ে দেয় শিয়ালদাতে। দেখুন চারদিকে হালকা আলো ফুটছে, হালকা আলো হচ্ছে, সকালটা হচ্ছে এবং দেখুন সব প্যাসেঞ্জার নেমে পড়ছে। চারদিকটা হালকা হালকা অন্ধকার রয়েছে। আমি সোজাসুজি শিয়ালদার ভিতরে প্রবেশ করব। দেখো প্ল্যাটফর্ম থেকে ভিতরে ঢুকছি। প্ল্যাটফর্মে ঢুকে দেখুন বহু লোক, প্ল্যাটফর্মের ভেতরটাতে বহু লোক। দেখো দেখলে বুঝতে পারবে শিয়ালদার মেন জায়গাটা রয়েছে। চারিদিক থেকে প্রচুর লোক এখানে আসে। শিয়ালদাকে দেখো এক্সিট গেটটার ওইদিকে যাব আমরা। শিয়ালদা দেখো মেন গেট। আমি শিয়ালদার বাইরে চলে এসেছি। দেখো পুরো স্টেশনটা দেখুন, খুব সুন্দর লাগছে শিয়ালদা স্টেশনটি। এরপর শিয়ালদার ঠিক সোজাসুজি মেট্রো স্টেশন আছে, সেখানে আমরা যাবো। দেখো মেট্রোর ম্যাপটি রয়েছে। আমরা শিয়ালদা থেকে করুণাময়ী দেখুন ওখানে যাব। মেট্রো প্রায় 6টা 45-এর মধ্যে মেট্রো গেটটি খুলে দেয়। আমরা মেট্রো দেখো খুলছে, আমরা ভেতরে প্রবেশ করব এবং টিকিট সংগ্রহ করব। আমরা নিচের দিকে যাচ্ছি। দেখুন মেট্রো গেট একদম সিঁড়ি হয়ে নিচে নেমে যাচ্ছি। নেমে কিছুটা গিয়েই আমাদের টিকিট কাউন্টার পাবো। দেখুন যে টিকিট কাউন্টার খুলে গেছে। 20 টাকা ভাড়া নেবে। দেখো 20 টাকার টিকিটটা আমরা দেখো চলন্ত সিঁড়ি হয়ে নিচে নেমে গেলাম। মেট্রো ট্রেনের ভিতরে আমরা প্রবেশ করি। দেখো এখানে মেট্রো ট্রেনটি দাঁড়িয়ে আছে। মেট্রো ট্রেনে আমরা ভিতরে ঢুকছি। দেখো পুরো মেট্রো ট্রেনটি, আর ভিতরটাও খুব সুন্দর লাগছে। দেখো মেট্রোতেই ম্যাপ দেওয়া আছে। আমরা শিয়ালদা থেকে করুণাময়ী 60টি স্টেশন পার করে ওখানে যাব। মাত্র 15 মিনিটের মধ্যে আমরা করুণাময়ীতে চলে এসেছি। দেখো করুণাময়ীর স্টেশনটি, আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব। আর দেখো করুণাময়ীর বাইরের দৃশ্যটা দেখো, বাইরে কেমন দেখতে। দেখো করুণাময়ী কি লেখাই রয়েছে এখানে। আর তার সোজাসুজি আমরা যদি চলে আসি তাহলে আমাদের যে জেলা পরিষদ ভবনটি আছে, দেখো বালুরঘাট ভবন প্রথমে দেওয়া আছে, বালুরঘাট ভবন। তারপরে পাবো আমরা হচ্ছে দক্ষিণ দিনাজপুর ভবন। তারপরে এই দেখো দক্ষিণ দিনাজপুর ভবনটি রয়েছে। দেখো দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ভবন। দেখো 6/1 ই ব্লক সেক্টর 2 বিধাননগর কলকাতা। দেখো দক্ষিণ দিনাজপুর ভবনটি কেমন দেখতে। তার ঠিক পাশেই রয়েছে জলপাইগুড়ি ভবনটি। দেখো জলপাইগুড়ি ভবন দেখতে কেমন, দেখে নাও তোমরা, তাহলে ভালো লাগবে। গিয়ে তোমরা ফট করে চিনতে পারবে। আর ওখানে অ্যাড্রেসটাও দেখো দেওয়া রয়েছে। দেখো জলপাইগুড়ি ভবন জলপাইগুড়ি জেলা পরিষদ E7 সেক্টর 2 সল্টলেক। তো বন্ধুরা, বালুরঘাট ভবন, দক্ষিণ দিনাজপুর ভবন এবং জলপাইগুড়ি ভবনে কোন দিক দিয়ে গেলে কম খরচে যেতে পারবেন, তাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এরপর চলবে একটা নতুন ভিডিওতে। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থাকবেন।